আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের রসায়নের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, বহু প্রতীক্ষিত ক্লাস। আজকে তোমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে এইচএসসি 26 এর ফুল জার্নিটা তোমাদের সাথে আমরা শেয়ার করব এবং আমি ইশতিয়াক তোমাদের সাথে আছি, সাথে আছে সিয়াম এবং ফারদিন। তার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিই। আমি মোহাম্মদ ইশতিয়াক হোসেন, পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং বিগত 5 বছর ধরে অনলাইনে পড়াশোনা করাচ্ছি তোমাদের মতো পিচি পিচি স্টুডেন্টদেরকে, এবং তোমরা আসছো। আশা করি তোমরা আমার থেকে সর্বোচ্চ সেরাটা পাবে। এবং আমার সাথে আরও দুজন ইনস্ট্রাক্টর আছে, সিয়াম এবং ফারদিন। সিয়াম, তোমার একটু পরিচয়টা একটু দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আমি আমান ইসলাম সিয়াম। হয়তো তোমরা চিনবা যারা যারা এসএসসি এসএমপিতে ছিলা, ক্লাস 10 ক্লাস করছো, এতদিন এসএসসিতে ছিলা পুরো সময় আমাদের সাথে। আই এম রিয়েলি সরি। সো তোমরা হয়তো চিনবা আমাকে। সো আমি রাইট নাও পড়াশোনা করছি বুয়েটে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3rd ইয়ারে পড়াশোনা করছি। 3 বছর ধরে পড়াচ্ছি, অফলাইন অনলাইন। তোমাদের সাথে তো ছিলাম। সো তোমাদের কাছে অত একটা ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নাই, কারণ যেহেতু তোমার সাথে আমার পরিচয় আছে অ্যান্ড ফারদিন ভাই তো আছে। সো ফারদিন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? এসএসসি পরীক্ষা তো বহুদিন পার হয়ে গেল। এখন কথা হচ্ছে প্রিপারেশন নিতে হবে সামনের এইচএসসি পরীক্ষা নিয়ে। মানে আমার নাম হচ্ছে ফারদিন ইহসান। আমার পড়াশোনা আসলে মোটামুটি শেষ, বুড়াই বলতে পারো আমাকে, যে বুড়া হয়ে গেছে ভাই। কেমিস্ট্রির উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কেমিস্ট্রির উপরেই পড়াশোনা যেহেতু করেছি, সো সেই জ্ঞান ট্যানগুলো আসলে নিয়ে একত্রিত করে চেষ্টা করব পুরাটা সময় তোমাদের সাথে থাকতে। বাট কথা হচ্ছে আমরা তো কথা বলে যাচ্ছি, তারা কি ঠিকঠাক মতো আমাদেরকে দেখতে পারতেছে? একটু কমেন্টে জানাই দিবা যে ভাইয়া আপনাদের তিনজনকে একসাথে দেখা যাচ্ছে ঠিক মতো, আপনাদের ভয়েসটা ঠিক মতো শুনতে পারতেছি। পিছনে লেখা আছে এইচএসসি 26, মানে আপনি যদি এইচএসসি 25 হয়ে থাকেন, ছোট্ট ভাই থাকলে অবশ্যই একটু কষ্ট করে মেনশন করে দিবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে ফারদিন ভাইয়া, ইশতিয়াক ভাইয়া, আরেকজন হচ্ছে আমাদের পিচ্চি সিয়াম ভাইয়া চলে আসছেন ক্লাসের মধ্যে, সবাই জয়েন করে ফেলবেন। অবশ্যই দেখা হবে। অলরেডি দেখতে পাচ্ছি সিয়াম এবং ফারদিন ভাইয়াকে মেনশন দিচ্ছে। ওকে, আমরা তাহলে আজকে আমাদের কার্যক্রমটা শুরু করি। প্রথমত হচ্ছে আমি তোমাদেরকে কিছু জিনিস আসলে বুঝিয়ে দিব এবং পরবর্তীতে সিয়াম এবং ফারদিনকে আমি ডেকে আনবো এবং আমাদের কিন্তু কলেজ লাইফের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব এবং আরো ইন্টারেস্টিং আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো। সাথে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, সেটা হচ্ছে আমাদের ক্লাসের কন্টেন্ট, অর্থাৎ আমরা কিভাবে তোমাদেরকে প্রাইভেট গ্রুপে কিভাবে পড়াবো সেটার একটা গিমিক তোমাদেরকে আজকে দিয়ে দিব। পড়াবো না, জাস্ট অনলি গিমিকটা দিব যে আসলে কন্টেন্টের কোয়ালিটি কেমন, আমরা কোন কন্টেন্ট কিভাবে তোমাদেরকে প্রেজেন্ট করতেছি, এই জিনিসগুলো নিয়ে একটু ব্রিফ দিয়ে দিব। সো আমি শুরু করছি, সিয়াম এবং ফারদিন দেখা আসতেছে। আচ্ছা, সো প্রথমত হচ্ছে আমাদের আজকের যেই লাইভটা আছে, এই লাইভে আমরা আমাদের অনেকগুলো আসলে তোমাদেরকে জিনিস বোঝানোর আছে। তবে তার আগে কলেজ লাইফ নিয়ে একটু তোমাদেরকে একটু ধারণা দিই। তোমরা জানো যে তোমাদের কলেজ লাইফ শুরু হচ্ছে জুলাইয়ের 30 তারিখ থেকে, অর্থাৎ এটা তো আসলে মে মাস চলতেছে, মে মাসের অলমোস্ট শেষের দিকে। সো জুলাই 30 তারিখ থেকে তোমাদের কিন্তু কলেজ লাইফ স্টার্ট হবে। সো কলেজ লাইফের কিন্তু তোমাদের কিছু দিক নির্দেশনা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখা যায় সবসময় ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা সবসময় কিন্তু আমাদের সময়টা নষ্ট করে থাকি। সো এই সময় নষ্ট করা থেকে কিভাবে আমরা বিরত থাকি সেটা নিয়ে তোমাদেরকে কিছু জিনিস আমরা আজকে ব্রিফ করব। সো প্রথমত হচ্ছে এখানে বলা হচ্ছে যে ভর্তি প্রস্তুতি শুধু 4 মাস না, অর্থাৎ এটা 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 কেন প্রথমে ভর্তি প্রস্তুতির কথা বলা হচ্ছে, কারণ ভর্তি প্রস্তুতি হচ্ছে তোমাদের একটা লাইফের বড় একটা ট্রানজিশন। অর্থাৎ আমাদের কিন্তু এইচএসসি লাইফ যেটা চলতেছে এটা কিন্তু আমাদের মিডল ট্রানজিশন, আমাদের ফাইনাল ট্রানজিশন চলবে কিন্তু কখন, যখন আমাদের অ্যাডমিশন ফেজটা আসবে। সো অ্যাডমিশন ফেজের জন্য আমাদের কিন্তু করণীয় কি কি, আমরা যখন একাডেমিক পড়া যখন স্টার্ট করব, আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো যেন প্রত্যেকটা জিনিসের বেসিক থেকে শুরু করে রুট লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের একদম প্রো লেভেলে চলে যেতে পারি। সো এই জন্য আমরা তোমাদেরকে চেষ্টা করব যে এখন থেকে প্রতিটা জিনিসের পড়া যাতে অ্যাডমিশন লেভেল পর্যন্ত গাইড করতে পারি। সো সেক্ষেত্রে আমরা যেটা বললাম যে ভর্তি প্রস্তুতি শুধু 4 মাসের না, এটা পুরোটা কলেজ লাইফ, পুরোটা কলেজ লাইফ জুড়ে আমরা তোমাদেরকে অ্যাডমিশনের ধারণা বা অ্যাডমিশনের পড়া তোমাদেরকে পড়িয়ে দিব। বুঝতে পেরেছো? অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু একদম টপ নচ ভাবে পড়বো, প্রত্যেকটা জিনিস আমরা বেসিক থেকে পড়া স্টার্ট করব। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে গুছিয়ে প্রস্তুতি। আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের স্মার্ট বোর্ডে যখন থেকে আমরা পড়ানো শুরু করছি, আমরা কিন্তু একদমই নোট করতেছি না, অর্থাৎ শুধুমাত্র ক্লাস স্লাইডগুলো দেখে আমরা কিন্তু পড়ে চলে যাচ্ছি। এই জিনিসটা করা যাবে না। প্রত্যেকটা ক্লাস আমরা নোট ডাউন করব, নোট করে করে আমরা কিন্তু পড়ার চেষ্টা করবো, কারণ এই নোটটাই হচ্ছে তোমার গুছিয়ে পড়ার একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। অর্থাৎ একটা
পড়া কতটুকু গোছানো হয়েছে এই জিনিসটা বোঝার জন্য আমাকে নোট করা লাগবে, কারণ পরীক্ষার টাইমটা যখন চলে আসবে, ক্লাসের যখন আমরা শেষ করে ফেলবো, সিলেবাস শেষ করে ফেলবো বা পরীক্ষা যখন দিতে যাব, তখন এর আগের দিন আমরা কিন্তু ক্লাস দেখে কিন্তু আমরা প্রিপারেশন নিব না। আমরা কি দেখবো? আমরা নোট দেখবো। সো নোট দেখে আমাদেরকে প্রিপারেশন নেওয়া লাগবে। 3 নাম্বারটা হচ্ছে প্রতিদিনের পড়া। যে আমাদের যতগুলো এখন ক্লাস স্টার্ট হবে, যে জুনের 1 তারিখ থেকে যে ক্লাস স্টার্ট হচ্ছে, প্রতিটা ক্লাস আমরা অন টাইমে ডেইলি বেসিসে আমরা করার চেষ্টা করব। একদিন যদি ক্লাস গ্যাপ হয়ে যায়, সেটা পরবর্তীতে আমরা কিন্তু পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। যদি কোনোভাবে আমরা ক্লাস মিস দিয়ে ফেলি, দেখা যাবে কি আমরা এর পরেরটা ক্লাস করতে মন চাইবে না, বা এরকম করতে করতে অনেকদিন পড়া জমিয়ে থাকবে। সো ডেইলি ক্লাস ডেইলি করে ফেলতে হবে। যদি ক্লাস জমিয়ে রাখো, দেখবা যে তুমি পিছিয়ে পড়বা। সো এই 3টা জিনিসই আমার আসলে গাইডলাইন দেওয়া। এর পরবর্তীতে আমি যেগুলো বলবো, আমরা চাচ্ছি একটা গল্প আকারে বলবো। তোমাদের আজকে ফারদিন ভাইয়া তোমাদের একটা গল্প পড়াবে। সো এই গল্পটা আমরা স্টার্ট করবো এখনই, বাট আমরা কিন্তু একটু সময় কম নিব, কারণ আমাদের কিন্তু অনেক কিছু বোঝানোর আছে। সো আমরা চলে যাব এই জায়গায়, কলেজ জীবনের রসায়ন নিয়ে চ্যালেঞ্জ। তো একটা জিনিস হচ্ছে কি, যে প্রত্যেকটা টিচারের, হ্যাঁ সিয়াম একটু আসো, আমাদের প্রত্যেকটা টিচারের বা প্রত্যেকটা স্টুডেন্টের আমাদের একটা গল্প থাকে, স্পেশালি রসায়ন নিয়ে। যে রসায়ন আমরা যখন পড়তে যাই বা বিভিন্ন কোচিংয়ে যখন পড়তে যাই, আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে? সো এই জিনিসটা নিয়ে একটু ব্রিফ করবে আজকে ফারদিন। হ্যালো এভরিওয়ান, আবার আসসালামু আলাইকুম জানাচ্ছি যারা যারা এতক্ষণ ছিল না বা দেখোনি। সো আমার আসলে রসায়ন নিয়ে জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল। যখন আমি কলেজে পড়াশোনা করা শুরু করলাম, তখন যেই টিচারের কাছে পড়লাম বা পড়া শুরু করলাম, টিচার এসে আল্লাহর নাম নিয়ে প্রথমে শুরু করতো রিডিং পড়ার সাহায্যে। সো ধরো একটা টপিক তোমাদের শঙ্করায়ন। সো আমি বললাম যে স্যার এভাবে রিডিং পড়াচ্ছেন কেন? বলছে এটা তো রিডিং পড়ার জিনিস, আপনি রিডিং পড়বেন, রিডিং পড়েই আপনি পাস করবেন এবং আপনি বুয়েটেও চান্স পাইতে পারেন। সো আমি মনে মনে ভাবলাম যে রিডিং পড়েই যদি বুয়েটে চান্স পাওয়া যায়, মেডিকেলে চান্স পাওয়া যায়, তাহলে আমি রিডিংই পড়ি। তো পরবর্তীতে রিডিংই পড়লাম, কিছু আর বুঝি নাই আসলে, কোনো কিছু ভিজুয়ালাইজ করা তো দূরের কথা। পরীক্ষা নিল রসায়ন পরীক্ষা নেওয়ার পর 50-এ, তখন তোমাদেরও কিন্তু এখন 50 নাম্বারের উপর পরীক্ষা হবে, আমারও 50 নাম্বারের উপর পরীক্ষা হইলো। ধুমাইছে পরীক্ষা দিলাম, রিডিংয়ে যা রিডিং করছি সবই লিখছি। লিখার পরবর্তীতে স্যার ক্লাসের মধ্যে এসে বললো যে এই ক্লাসে একটা ছেলে অনেক ভালো করছে, 50-এ 49 পাইছে, এবং একটা ছেলে খুবই খারাপ করছে, সে 50-এ 3 পাইছে। তা আমি তো খুব কনফিডেন্স, আমি রিডিং পড়ছি, আমি রিডিং পড়ে ধুমাইছি লিখছি। ও মা, যখন আমার মানে খাতার যখন ডাকা হলো 3 কে পাইছে, বলতেছে ফারদিন হিসান কই? আমি বলছি জি আমি তো 49 পাইছি মনে হয়। দেখতেছি খাতা ডেকে বলতেছে না, ওই যে তুমি 3 পাইছো। তার মানে বুঝতে পারতেছো যে একটা টিচারের কতটা আসলে ইম্পর্টেন্ট, বা আপনার কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে কতটা আসলে ইম্পর্টেন্ট, বা এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার ক্যারি করবে। সুতরাং গাইডলাইনটা কিন্তু খুব বেশি প্রয়োজন। পরবর্তীতে আমি অনেস্টলি বলতে গেলে, তখন আমি 2016 বা 17 সাল, তখন আমি করতাম কি, সাইবার ক্যাফ বা সামথিং একটা ছিল আসলে, কম্পিউটারের দোকানে গিয়ে আমি ভাড়া নিতাম যে ভাই আমি 30 টাকা দিলাম, আমি ভিডিও দেখবো। তখন 10 মিনিট স্কুলের ওই ভিডিও দিত 10 মিনিট করে, তখন তো 10 মিনিট ছিল, এখন 10 মিনিট স্কুল তো আর 10 মিনিটে নাই, অনেক মিনিট হয়ে গেছে। সো তখনের ওই সময়টাতে হচ্ছে আমি 10 মিনিটের ভিডিওগুলো দিয়ে পরবর্তীতে মনে পড়ে আমি 200-র মধ্যে 196 পেয়েছিলাম খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। বাট আমার খুব কষ্ট হয়ে গিয়েছিল, আমি যদি প্রথম থেকে আসলে সেই টাস্কটাতে থাকতাম, গাইডলাইনটাতে থাকতাম, সো আমার আসলে এরকম ফেস করতে হইতো না। মানে ব্যাপারটা আসলে এরকমই। কেমিস্ট্রিতে সমস্যা হয় কি, যে আমরা হচ্ছে কেমিস্ট্রিটা পড়তে হবে কিভাবে এটাই বুঝি না। স্কুল থেকে যখন আমরা ড্যাম করে কলেজে উঠে গেছি, দেখলাম সিলেবাসে একটা কি ম্যাসিভ চেঞ্জ হয়ে গেল। ভাই আমার কেমিস্ট্রি বই ছিল এতটুকু, এখন কেমিস্ট্রি বই হয়ে গেল এই মোটা, তারপর 2টা বই, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার, সব মিলে একটা খুব মেসি অবস্থা ক্রিয়েট হয়ে যায়। অনেক কনসেপ্ট, অ্যান্ড সেই কনসেপ্টটা যদি আমরা গুছায় না পড়তে পারি, ঠিক মতো না পড়তে পারি, তখন মনে হয় দেখ আর পড়বই না। মানে সাবজেক্টটা এমন, তোমার মনে হবে আরে ভাই অনেক মজা, ফারদিন ভাই জানেন এই টপিকে না মাত্র 2টা এক্সাম্পল, খুব ভালো লাগছে। তারপর ফারদিন ভাই এসে বলবে হ্যাঁ ঠিক আছে 2টা এক্সাম্পল আছে, কিন্তু ওখানে আর 15টা হচ্ছে তোমার এক্সেপশন আছে। যত এক্সাম্পল তার চেয়ে বেশি এক্সেপশন আছে। বাট মজার জিনিসটা কি জানো, প্রত্যেকটা এক্সেপশন খুবই লজিক্যাল না ভাই। কারণ তুমি যদি এখন গল্পের মতো করে পড়ো, দেখো তুমি বুঝতেছো আরে হ্যাঁ তাই তো, এটা এমনই হওয়ার কথা, এটা এক্সেপশনালি হওয়ার কথা। সো এই মজাগুলো আমরা কি করব, দিব হচ্ছে তোমাকে HSC 26 এর ক্লাসে। এন্ড সেই মজা যদি মিস করতে না চাও, তাহলে কি করতে হবে ইশতিয়াক ভাই? আমাদের সাথে জয়েন করতে হবে এবং সাথে গান শিখতে গেলেও কিন্তু জয়েন করা লাগবে, কারণ তোমাদের সিয়াম ভাই কিন্তু ভালো গান পারে, এবং আমরা আশা করছি যে ওরিয়েন্টেশন ক্লাস শেষে ভালো গান শুনতে পাবো সিয়াম থেকে। তবে তার আগে একটা কথা বলি, যে এখানে 2 নম্বর পয়েন্টে খুবই ইন্টারেস্টিং একটা কথা বলতেছে, যেটা আমরা সিয়াম থেকে জানতে চাইবো, যে এসএসসিতে আমরা কেমিস্ট্রি পড়েছিলাম তাই না, HSC তো আমরা কেমিস্ট্রি পড়বো, তাহলে এই কেমিস্ট্রির সাথে এই কেমিস্ট্রি আসলে পার্থক্যটা কোন জায়গায়? এইখানে মজার ব্যাপারটা আছে।
মজার ব্যাপারটা হচ্ছে আমি শুরুই করছি কিন্তু ওটা দিয়ে, যে বইটা তোমার বই ছিল এতটুকু, সেই বই হয়ে গেছে এতটুকু। এখানে না আমার মনে হয় যে আমার উপর অনেকগুলো বোঝা চলে আসলো না ভাই, যে মনে হয় আরে ভাই এতদিন অল্প বই পড়ে মজা পেতাম, এখন হচ্ছে কি একটা জিনিস চলে আসলো। বাট এখানে না আসল মজাটা লুকায় আছে, যে তুমি কেমিস্ট্রির আসল যে বিষয়টা সেটা তুমি পড়বা এখন। তুমি অনেক কিছু আছে স্কুলে যে অনেক বলছি যে আচ্ছা ঠিক আছে আপাতত এতটুকু জেনে রাখো, পরে বড় হয়ে পরের শ্রেণীতে জানতে পারবা। হ্যাঁ, কলেজ লেভেলে গিয়ে জানবা কেন এটা এমন হলো। এই কেন, তোমাদের যত কেন মনের মধ্যে ছিল এতদিন স্কুল লেভেলে, সব কেনর অ্যান্সার তোমরা পাবা এই কলেজে এসে। অর্থাৎ সিয়াম, আমি যদি তোমাকে একটু স্পেসিফিক ভাবে বলি যে আমরা এখন মেকানিজম পড়বো, ক্রিয়া কৌশল পড়বো, যে আসলে জিনিসটা আসলে এক্স্যাক্টলি হইলো বা কেমনে বা কিভাবে হলো, এই জিনিসটা আমরা আসলে এইচএসসি তে জানতে পারবো। যেমন জৈব যৌগে আমি তোমাদেরকে বিক্রিয়াগুলো পড়াইছি, তখন আমি তোমাদেরকে বলতাম কিভাবে মনে রাখতে হবে, জাস্ট বুঝে বুঝে শর্ট টেকনিক, শর্ট টেকনিকে পড়তাম। বাট অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো কেন এইভাবে ক্রিয়া করে, কেন NaOH অ্যাকুয়াস দিলে হচ্ছে গিয়ে তোমার অ্যালকোহল হয়, কেন অ্যালকোহলিক দিলে অ্যালকিন উৎপন্ন হয়, এই জিনিসগুলো পড়াইলাম না আজকে কলেজ অ্যাডমিশন ক্লাসেও পড়াইছি। কেন হয়, মেকানিজমটা কি, সেই জিনিসগুলো পড়বা। কেন হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া নীতি আসলো মার্কোনিকভের, কেন এটা কাজ করে অমনি, কেন তেলা মাথাতেই তেল দিতে হবে, অন্য কিছু করা যাবে না, যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেওয়া যাবে না, সব কিছুই পড়বা। ঠিক আছে, তো মজা আছে অনেক, বাট পড়ার মতো পড়তে হবে, মজা নিয়েই পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু প্যারা খাওয়া যাবা। ওই যে ফারদিন ভাই যেমন বলে গেল, রিডিং পড়ে যাবা, তারপর কিছু মাথায় ঢুকে না লেখা দিয়ে আসবা, চাইছে একটা লেখবা আরেকটা, তারপর হয়ে যাবে ম্যাসাকার। আচ্ছা, সো সিয়াম অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। আর তার আগে সিয়াম এটা একটু এক্সপ্লেন করে ফেলো, যেহেতু সিয়াম আসলে তোমাদেরকে এসএসসি তে পড়িয়েছে, যে আমি সিয়ামকে একটা প্রশ্ন করবো তোমাদের এন্ড থেকে, যে তোমরা কিন্তু এসএসসি লেভেলে যে পরিমাণ পড়া পড়েছো এটা কিন্তু খুবই সংক্ষেপণ পড়া। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এইচএসসি তে কিন্তু চ্যাপ্টার খুবই কম বাট পড়া অনেক বেশি। সো দেখবা তুমি যখন কোর্সে যখন এনরোল করবা, দেখবা যে একটা চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ক্লাস। সো একটা চ্যাপ্টারে দেখবা 24টা 25টা ক্লাস। সো মাথায় রাখতে হবে এখানে একটা চ্যাপ্টারের ভিতরে কিন্তু একাধিক চ্যাপ্টারের পড়া। তবে একটা জিনিস আমি তোমাকে কিন্তু হল অফ করে বলতে পারি, এখানে সিয়াম এবং ফারদিন আমার সাথে এগ্রি হবে, যে এইচএসসি তে পিসিএমবি সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি কম পড়ে কিন্তু রসায়নে। এবার দেখবা যে রসায়নে কিন্তু ক্লাসের সংখ্যা একটু কম থাকে অন্যান্য সাবজেক্টের তুলনায়, আর জিনিস কিন্তু খুবই সহজে গোছানো থাকে। সো এই জিনিসটা একটু সিয়াম একটু বলে দাও যে এসএসসি তে দেখো, এসএসসি তে তোমাদের কেমন ছিল। এসএসসি তে হচ্ছে গিয়ে তোমার 8টা ক্রিয়েটিভ আসতো, 5টা লিখতে হতো, এখনো তাই, বাট কেমিস্ট্রি পরীক্ষা না দিতে হবে 2টা। ঠিক আছে, একটা হচ্ছে ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, দুইটা 100 মার্কসের। বাট এসএসসি তে যেমন ছিল তোমার 75 মার্কস রিটেন আর এমসিকিউ মিলায়, 50 মার্কস রিটেন, 25 মার্কস এমসিকিউ, তারপর হচ্ছে 25 মার্কস প্র্যাকটিক্যাল। সেইখানে একটা কাহিনী আছে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল স্কুলে কি করছো না করছো জানি না, স্কুলে হয়তো টিচার করছে, তুমি বসে বসে দেখছো, হ্যাঁ খুব মজা লাগতেছে দেখতে, বাট কলেজে তোমার হাতে করতে হবে। অ্যান্ড ভাই ট্রাস্ট মি, প্র্যাকটিক্যালগুলো কিন্তু এত ইজি না। এক লবণ শনাক্ত করতে যে ভাই আমাদের কলেজে, আমি নটরডেম কলেজে ছিলাম, আমরা ক্লাসে কি প্র্যাকটিক্যাল দেখাবো? এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম। তো আমি নটরডেম কলেজে ছিলাম, আমাদেরকে সব হাতে করতে হতো, লবণ শনাক্ত করতে যে ঘাম ছুটে গেছিল। ঠিক আছে, অ্যান্ড তোমাদের যাতে ঘামটা না ছুটে, দেখছো আমরা ক্লাসে আমরা একটা ল্যাব বানায় ফেলছি, পুরা সব রকম অ্যাপারেটাস, যত রকম কেমিক্যাল লাগে সব আছে আমাদের, অ্যান্ড সব কিছু তোমাদের এই ব্যবহারিকের যে প্রিপারেশনটা সেটাও তোমার 10 MS ক্লাসেই হয়ে যাবে। অলরেডি একজন কমেন্ট করেছে, মেহরিন মুসা, নো ওয়ারিজ, সিয়াম ভাই আছে সব ক্লিয়ার করে দিবে। সো আসলে আমাদের সিয়াম ভাইয়ের উপরে বিশ্বাসটা আছে। সো আমরা একটু আগাই সিয়াম, কারণ আমাদের আসলে অনেক সময় চলে যাচ্ছে। সো দেখো আমাদের রসায়ন কোর্সটা, এবং এখানে কি বলা আছে, এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি, খুব দ্রুত এক্সপ্লেন করতে হবে কারণ আমাদের টাইম চলে যাচ্ছে, যে কি কি থাকছে আমাদের রসায়ন কোর্সে, এই অফারিংস গুলো কি কি, আমরা কোর্সে কি কি অফার করতেছি খেয়াল করে দেখো। আমরা লাইভ ক্লাসও থাকবে, এটা তো আসলে খুবই বেসিক একটা অফারিংস, এবং টিচারের প্রতিটি অধ্যায়ের গোছানো লেকচার শিট। অর্থাৎ লেকচার শিট কিন্তু আসলে জিনিসটা কি, এটা কিন্তু লেকচার স্লাইড নাকি, এটা লেকচার স্লাইড না, এটা হচ্ছে লেকচার শিট। অর্থাৎ আমাদের যেই স্লাইডটা থাকবে, যেই লেকচারটা থাকবে, সেটা তোমাদেরকে A4 পেজে গোছানোভাবে সবকিছু হচ্ছে লেখা থাকবে, এবং এই জিনিসটা তোমাদের কাছে প্রিন্টেড কপিও যাবে, অর্থাৎ তোমাদের বাসায় প্রিন্টেড কপিটাও চলে যাবে, যেটাকে বলা হয় হার্ড কপি। সো তোমরা আমাদের ক্লাস দেখবা, ক্লাস দেখে দেখে আমাদের লেকচার শিটগুলো পড়ে ফেলবা। এবং অনেকে প্রশ্ন করতে পারো যেখানে আমাদেরকে অন্য বই পড়া লাগবে, কেমিস্ট্রিতে অনেকগুলো বই আছে,
ক্লাস এইচএসসিতে আমাদের আসলে আমরা জাস্ট তোমাদেরকে লেকচার শিটটাই পড়াবো, লেকচার স্লাইডটা পড়াবো, এবং এই বইটা বা এই শিটগুলো আমরা কিন্তু বিভিন্ন বই থেকে আমরা কম্বাইন করে সেটা তৈরি করেছি। সো আমাদের বিশ্বাস যে এই লেকচার শিটগুলো পড়লে তোমাকে আর কোনো বই পড়তে হবে না। এরপর এখানে বলা হচ্ছে এমসিকিউ, কুইজ ব্যাংক এবং ডেইলি এক্সাম। অর্থাৎ জানো যে প্রতিটা কোর্সে ডেইলি এক্সাম থাকে, উইকলি এক্সাম থাকে, এবং এখানে সাপ্তাহিক এক্সাম, সাপ্তাহিক ডেইলি সেম জিনিসই, এবং 3টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। মডেল টেস্ট মানে হচ্ছে মনে রাখবা এটা এইচএসসি এবং অ্যাডমিশনের প্রশ্নের আদলে থাকবে। অর্থাৎ এটা আমরা একদম অ্যাকুরেটলি এইচএসসি বোর্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরা তোমাদেরকে সেই মডেল টেস্টগুলো নিয়ে দিব। এরপরে বলা হচ্ছে পোল কুইজ। পোল কুইজ তো তোমরা জানো, তোমরা কিন্তু এগুলো ক্লাস 9-10 আমাদের অ্যাপসে ক্লাস করে এসেছো, সেখানে পোল থাকে, আমরা তোমাদেরকে পোল দিব, যে পোলের মাধ্যমে কিন্তু আমরা একটা কম্পিটিশন তৈরি করার চেষ্টা করবো যে আসলে আমাদের স্টুডেন্টরা কতটুকু আমাদের ক্লাস করতে আগ্রহী। এরপরে বলা হচ্ছে ফেসবুক কমিউনিটি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা নিয়ে আমি তোমাদের সাথে আরো কথা বলবো যে আমাদের ফেসবুক কমিউনিটির কি। এটা হচ্ছে আমাদের যেই প্রাইভেট গ্রুপ যেগুলো আছে, যেটা আমরা তোমাদেরকে এনরোল করাবো, সেখানে আমরা তোমাদেরকে গাইডলাইন দিব। অর্থাৎ কি ধরনের গাইডলাইন? তোমাদের ধরো আজকে একটা পড়াইছো, পড়াটা বুঝো নাই, সেটা তোমরা প্রশ্ন করতে পারবা, আমাদেরকে কোশ্চেন করতে পারবা, এবং আমাদের ক্লাসের যাবতীয় সব টপিক তোমরা সেখানে আলোচনা করতে পারবা। তো এই জিনিসগুলো তোমাদেরকে এক্সপ্লেন করাবো। আর আমাদের টিচার সম্পর্কে তো তোমাদের কোনো আসলে বলাই লাগবে না। তোমাদের প্রিয় সিয়াম ভাইয়া, ফারদিন ভাইয়া এবং আমরা ইশতিয়াক, এবং আমরা তিনজন মিলে আমরা এই কোর্সটা ইনশাল্লাহ শুরু করে দিব। আচ্ছা, এরপরে আমাদের লেকচার শিট নিয়ে আমরা অলরেডি কথা বলছি, এবং আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলি, আমাদের উইকলি রুটিনটা এটা একটু ভালোভাবেই নোট ডাউন করে নাও, অথবা এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের শনিবার, সোমবার, বুধবার আমরা 3টা দিনই ক্লাস হবে। 3টা দিনই ক্লাস হবে। ক্লাসের টাইম হচ্ছে রাত 8:30, 8:30, 8:30, এবং আমাদের শুক্রবার কিন্তু একটা সাপ্তাহিক ছুটি থাকবে। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা একটু শেষ করে ফেলি, কারণ আমাদের আরো অনেক কিছু বলার আছে। এবং 4 মাসের কোর্স পরিকল্পনা, তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কয় মাসের কোর্স থাকবে। 4 মাসের কোর্স থাকবে। সো এই কোর্সটা, এটা কিন্তু সাইকেল 1 এবং 2 এর কথা বলতেছি। সো 1 এবং 2 এর সরি 1 না, এটা অনলি সাইকেল 1 এর কথা বলছি। 4 মাসের কোর্সের পরিকল্পনা। এবং এখানে আমাদের দুইটা জিনিস, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এখানে শর্ট সিলেবাস আছে, ফুল সিলেবাস আছে। সো এই জিনিসটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করি। আমাদের কেমিস্ট্রিতে আসলে শর্ট সিলেবাস বলতে কোনো কিছু নেই। কেন? কারণ আমাদের ভেতরে যে টপিকগুলো আছে, একটা চ্যাপ্টারে যতগুলো টপিক আছে, সবগুলো টপিক কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে ব্রেকডাউন করাটা খুবই হার্ড এখানে। যেমন তুমি ফিজিক্স আর বায়োলজিতে দেখো চ্যাপ্টার বাদ দিছে, বাট কেমিস্ট্রিতে দেখবা চ্যাপ্টারের ভিতরে টপিক বাদ দিছে। সো ওই টপিকগুলো কিন্তু আমার পূর্ববর্তী টপিকের সাথে সামঞ্জস্য থাকার কারণে আমরা কিন্তু এগুলো ক্লাসে পড়িয়ে দিই। সো তোমরা চাইলে, তোমরা যদি মনে করো যে না আমরা আসলে ফুল সিলেবাস পড়বো না, শর্ট সিলেবাস পড়বো, এইভাবে আসলে হয় না। কারণ আমাদের কিন্তু এখনো কোনো ঘোষণা আসে নাই। আর যদি ঘোষণা এসে থাকে তখন আমরা সেটা সিদ্ধান্ত নিব। আবারও তো আমরা আসলে তোমাদেরকে শর্ট সিলেবাসে পড়ানোর চেষ্টা করবো, ফুল সিলেবাস আমরা পরে দেখে নিব। এবং তুমি দেখবা যে এখানে ফুল সিলেবাসে কিন্তু একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারটা কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ না। আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু হচ্ছে গুণগত রসায়ন থেকে, যেটা তোমাদের সিয়াম ভাইয়া স্টার্ট করবে জুন মাসের 1 তারিখ থেকে। সো গুণগত রসায়ন আমরা দুজন মিলে পড়াবো, আমি এবং সিয়াম। আর মৌলের পর্যাপ্ত ধর্ম স্টার্ট করবে হচ্ছে তোমাদের ফারদিন ভাইয়া। আর রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন, এগুলো কিন্তু পরবর্তী সাইকেল আছে, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আমাদের গুণগত রসায়ন শুরু হচ্ছে কয় তারিখ থেকে? সবাই দেখি বলো, জুনের 1 তারিখ থেকে। কে স্টার্ট করবে? সিয়াম ভাইয়া স্টার্ট করবে। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের সেকেন্ড পেপার আসলে আমাদের সেকেন্ড ইয়ারের পড়া। কিন্তু একটা জিনিস তোমাদের একটু বলে দিই, যে তোমাদের দেখবা তোমরা যখন কলেজে পড়া স্টার্ট করবা, কলেজের ফার্স্ট ইয়ারে দেখবা সেকেন্ড ইয়ারে কিছু কিছু চ্যাপ্টার ঢুকানো দেওয়া হয়েছে। সেটা কেমন? যে দেখবা পরিবেশ শাসন হচ্ছে ফার্স্ট ইয়ারে দেওয়া হয়েছে। সো পরিবেশ শাসন তোমাদেরকে পড়া লাগবে। সো এই জন্য আমরা কি করেছি, যে সেকেন্ড ইয়ারের কিছু কিছু চ্যাপ্টার আমরা ফার্স্ট ইয়ারে রেখেছি। যেমন ধরো পরিবেশ শাসন সাইকেল 2-তে আছে। সো কেউ যদি বলে যে পরিবেশ শাসন আমাদের কলেজের পরীক্ষায় আসবে, সো সেক্ষেত্রে তাকে সাইকেল 2 এনরোল করে ফেলতে হবে। সো এটা হচ্ছে আমাদের 4 মাসের কোর্স পরিকল্পনা। এরপরে আমরা চলে যাচ্ছি কোর্সের প্রাইস নিয়ে। তোমরা জানো যে পিসিএমবির যে আমাদের যে বান্ডেলের প্রাইস হচ্ছে কত? 4000। কিন্তু আমরা ফোকাস করবো কিসে? কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি সাইকেল 1 এর কোর্সের ফি কত? 1500। বাট এটা অ্যাকচুয়ালি না। কেন? এটার একটা ডিসকাউন্ট প্রাইস আছে। ডিসকাউন্ট প্রাইসটা কত? 3500 এবং 1300। তো মাত্র 1300 টাকা দিয়ে তোমরা কেমিস্ট্রি সাইকেল 1টা কিনে ফেলতে পারবা। সো একজন বলছে কি সিয়াম ভাইয়া পড়াবে? ইয়েস, সিয়াম ভাইয়া পড়াবে। সো তাড়াতাড়ি সিয়াম ভাইয়ের জন্য কোর্স কিনে ফেলি। চলো। আচ্ছা, এরপরে আমাদের ক্লাস শুরু হচ্ছে কখন থেকে? জুনের 1 তারিখ থেকে। ক্লাস শুরু হচ্ছে কখন থেকে? জুনের 1 তারিখ থেকে। আচ্ছা, এরপরে আমাদের কিভাবে কোর্সটি কিনবে এবং আমাদের ডেমো ক্লাসের
কি কি ডিটেলস থাকবে সেগুলো নিয়ে এক্সপ্লেন করবে সিয়াম। সো আমি চলে যাচ্ছি পদ্মা থেকে, সিয়ামকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ তুমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দাও। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। সো কোর্সটা কিভাবে কিনতে হবে, রাইট? সো কোর্স কেনা হচ্ছে যে ভাই কোর্স কিনতে যে আমি অনেক প্যারা খেয়ে গেছি, এরকম হইতেই পারে যে ভাই আমার কেমিস্ট্রি পড়তে প্যারা লাগতেছে না, কিন্তু কোর্স কিন্তু অনেক প্যারা লাগতেছে। সো আসলে একটু দেখাই কোর্সটা কিভাবে কিনবা। প্রথমে আমি স্লাইড থেকে বের হই। সো ধরো হচ্ছে আমি ক্রোমে গেলাম, ক্রোমে গিয়ে তুমি গিয়ে যেটা করবা সেটা হচ্ছে গিয়ে 10 মিনিট স্কুল লিখে সার্চ দিবা, 10minuteschool.com। হ্যাঁ, এখানে যাবা, গেলাম, গিয়ে কি পাবো, গিয়ে হচ্ছে গিয়ে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। হ্যাঁ, এখন যেটা করবা, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, এইখানে না, নিচে। হ্যাঁ, নিচে যাবা, নিচে যেতে যেতে এই যে দেখো নিজের শেখা নিজে গুছিয়ে নেওয়ার যাত্রা শুরু হোক, এখানে এই লেখাটা দেখবা। ঠিক আছে? তো এবার যাত্রা শুরু করবা কেমনে, এখানে গেলা, এখানে গেলা, এখানে চাপ দেওয়ার পর এইবার হচ্ছে গিয়ে তুমি যত কোর্স আছে 10 MS এর সবগুলা দেখতে পাবা। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে HSC 25 যারা আছো তোমরা, এটা তোমাদের জন্য এটা। এই যেখান থেকে শুরু হচ্ছে HSC 26, এটা PCMB, যে পুরা বান্ডেলটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। অ্যান্ড যদি তোমার এমন হয় যে ভাই আমি বাকিগুলা পারি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স বায়োলজি ম্যাথ অনেক ভালো পারি, কেমিস্ট্রি পারি না, আমার খালি কেমিস্ট্রি ক্লাসটা করাইলেই হবে, আমি খালি কেমিস্ট্রি করবো। আগে HSC 25 পর্যন্ত কিন্তু এই চান্সটা ছিল না, রাইট? আমার কথা কি শুনতে পাচ্ছ? ওকে, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, মাইক্রোফোনে মনে হয় এই মাইক্রোফোন কি হয়েছে, অফ হয়ে গেছে নাকি জানি, হয়ে গেছে, যাই হোক। সো যেটা বলতেছিলাম, HSC 25 পর্যন্ত কিন্তু এই অপরচুনিটি ছিল না যে তুমি কোনো একটা কোর্স করতে পারবা। বাট নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি। তুমি কি করবা, তুমি হচ্ছে গিয়ে কেমিস্ট্রি যদি করতে চাও, সো কেমিস্ট্রিতে যাবা, গিয়ে হচ্ছে বিস্তারিত দেখাতে যাবা। অ্যান্ড বিস্তারিত দেখাতে হচ্ছে গিয়ে তুমি এই যে কেমিস্ট্রি কে কে ক্লাস নিবে, কি করবে না করবে, এত কিছু দেখলে দেখছো, না দেখলে নাই, কারণ বলেই দিছি কি কি হবে। এখানে গিয়ে জাস্ট সিম্পলি কোর্সটা কিনুনে যাবা, কোর্স কিনুনে গেলে কোনটা নিবা সেটাও তুমি করতে পারো। দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, মাত্র 5,000 টাকায় সাইকেল 1 to 4 পুরা কাভার হচ্ছে। জিনিসটা একটু বুঝো, এটার ভ্যালুটা কোথায়। ভ্যালুটা হচ্ছে তোমার পুরা কেমিস্ট্রি সিলেবাস শেষ হবে, 2 বছরের কেমিস্ট্রি সিলেবাস শেষ হবে মাত্র 5,000 টাকায়। তুমি যদি কোথাও নর্মালি কোর্স করতে যাও, নর্মালি যদি ব্যাচেও পড়তে যাও, তাও কিন্তু মাসে মিনিমাম 1,000 টাকা করে দিতে হয় তোমার। সো তোমার 5 মাসে 5,000 গেল, মিনিমাম 1,000 বলছি। ঢাকায় কিন্তু সেটা আরও বেশি, ব্যাচে পড়লে 1,500 2,000 পর্যন্ত লাগে। আর বাসায় বললে তো ভাই কথাই নাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? সো তুমি 5,000 টাকায় পুরো কেমিস্ট্রি শেষ করে ফেলতে পারতেছো। এটা কিন্তু খুবই জোস একটা ব্যাপার, এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। তাইলে কি হবে, তারপর হচ্ছে এখানে গিয়ে যেটা করতে চাও, ধরো আমি পুরাটা কিনতে চাই, এগিয়ে যান দিলাম, এগিয়ে যান দেওয়ার পর হচ্ছে যে তোমার হচ্ছে প্রোডাক্টের মূল্য, ডিসকাউন্টেড মূল্য 1,000 টাকা কম, 5,000 টাকা দাম করে শুরু করুন দিবা। তোমার হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল দিবা, দিলে হচ্ছে সেখানে একটা ওটিপি যাবে। এই যে ধরো এগিয়ে যান, আবার দিলাম, দিয়ে ওটিপি যাবে, ওটিপি এখানে দিবা, ডান, ইজি পিজি। বোঝা গেছে? মাথায় ঢুকছে? ইজি না? ওকে, সো আসো আমরা আবার হচ্ছে গিয়ে আমাদের স্লাইডে ব্যাক করি, স্লাইডে হচ্ছে ব্যাক করি। সো কিভাবে কোর্সটা কিনবেন, এখানে কারো কোনো কনফিউশন আছে? এইখানে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে হচ্ছে আরেকবার দেখে নিও ভিডিওটা। ঠিক আছে? ক্লাসে আমরা এটা করি না, ক্লাসে কনফিউশন থাকলে আবার বুঝাই দিই। কেমিস্ট্রি অনেকবার বুঝাই দিও, কিন্তু কোর্স কেনা এতবার কেন বুঝাবো, তোমরা মডার্ন ছেলে পেলে। আচ্ছা, তো এবার হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ডেমো ক্লাস। এটা কেন ভাই, এটা কি করে? এটা ব্যাপারটা হচ্ছে যে নর্মাল ক্লাসের আগে, মানে তুমি কেন কোর্স কিনবা, তুমি তো জানো না যে আরে সিয়াম ভাই ওখানে দাঁড়ায় বললো কোর্স কিনা, আমি কোর্স কিনে ফেললাম, এটা হইলো নাকি? তোমার তো জানতে হবে যে আমরা 3 জন এখানে যারা আসি, আমরা কেমন পড়াই, আসলে পড়াতে পারি নাকি হুদায় দাঁড়ায় গেছি গেঞ্জি মেঞ্জি পরে, 10 MS টি শার্ট মিশার্ট পরে, এটা জানতে হবে না? সো দ্যাটস ওয়াই তোমরা যাতে জানতে পারো, তোমরা যাচাই করে যাতে কোর্স কিনতে পারো, দ্যাটস ওয়াই তোমাদের জন্য এই ডেমো ক্লাস। এটা টোটালি ফ্রি। তুমি এখানে এটা জাস্ট যেটা করবা, তোমাকে জাস্ট ক্লাসটা বুক করতে হবে। ইউটিউবেও কমেন্ট সেকশনে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকেও লিঙ্ক দেওয়া আছে, তোমার জাস্ট লিঙ্কে গিয়ে ক্লাসটা বুক করতে হবে, দ্যাটস ইট। খুবই ইজি, ডেমো ক্লাস বুক করে ফেলবা, তাইলে তুমি ডেমো ক্লাস করতে পারবা। ফার্স্ট ডেমো ক্লাস কেমিস্ট্রি কবে? কালকে, জাস্ট কালকে, আগামীকাল। হ্যাঁ, আগামীকাল সন্ধ্যা 7টায় ক্লাসটা নিচ্ছে আমি। তাহলে হচ্ছে বুঝতে পারবা, মানে অ্যাটলিস্ট মানে প্রথমে একজনের আইডিয়া পাবা যে আমি যেহেতু শুরু করব পরের মানে চ্যাপ্টারটা। সো আচ্ছা ঠিক আছে, প্রথমজন কেমন পড়ে অ্যাটলিস্ট সেই আইডিয়া পাবা। পরের ডেমো ক্লাস হচ্ছে গিয়ে আবার জুনের 20 তারিখে, সেটা ইশতিয়াক ভাই ক্লাস নেবেন, এরপর ফারদিন ভাই আসবেন, সবাই হচ্ছে তোমাদের একবার করে ফ্রি ক্লাস নিবে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আসো দেখি তোমাদের একটু প্রশ্ন দেখি। আর একটা জিনিস বলি, তোমরা কি খালি নিজেরাই দেখবা না আমি না স্কুলে যখন থাকতাম,
মনে করো কোনো একদিন বৃষ্টি হচ্ছে, ক্লাসে যাওয়ার আগে ফোন টোন দিতাম সবাইকে, ভাই তোরা কি যাবি ক্লাসে, যাবি, তোরা ক্লাসে না গেলে আমি মনে হয় যাবো না। সো বন্ধুদের সাথে ক্লাস করতে একটু বেশি মজা লাগে। সো নিজেরা না দেখে বন্ধুদের সাথে শেয়ার করে একসাথে বসে 10 MS এর ক্লাসে নিজের ক্লাসরুম বানায় ফেললো, বন্ধুদের সাথে ক্লাস করতেছে, অনেক ভালো লাগতেছে, অনলাইনে হোক কি দিছে বোঝা গেছে। সো সবাই ধাবার ধাপ শেয়ার করে দাও, আর হচ্ছে একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। সাইকেল 1 কত মাস ধরে চলবে? সাইকেল 1 হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 3 মাস ধরে চলবে, ঠিক আছে, অ্যাপ্রক্স 3 মাস, তারপর হচ্ছে সাইকেল 2 শুরু হয়ে যাবে। সো সাইকেল 1-এ ইশতিয়াক ভাই তো বলেই দিছে যে হচ্ছে মানে 2-2.5 মাস মনে হয় চলবে, রাইট? আচ্ছা 3-3.5, আমি ঠিকই বলছি, সিয়াম ভুল বলেন। হ্যাঁ যেটা বলছি, সাইকেল 1 হচ্ছে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারে শেষ হয়ে যাবে, অ্যান্ড এটা মোটামুটি সব কলেজে এটা থাকে, ঠিক আছে। তো ডেমো ক্লাস নিয়ে কিভাবে এনরোল করবা সেটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওই যে নাসরিন নাহার অলরেডি বুক করে ফেলছে, মোহাম্মদ ইউনুস একটা সুন্দর ইমোজি দিচ্ছে, তারপর হচ্ছে গিয়ে আমি বুক করে ফেলছি, নাসরিন নাহার সব বিষয়ে 2 বছরের জন্য কত টাকা, সব বিষয়ে 2 বছরের জন্য পিসিএমবিটা একটু আমরা দেখাচ্ছি ভাইয়া, দেখাইলেন না পিসিএমবি 2 বছরের জন্য, আরেকবার দেখানো হবে, ঠিক আছে। সব দেখানো হয়েছে, আমি বুক করছি, বুক করে ফেলছি, আরে ভাই সবাই বুক করে ফেলছে, সবাই বুক করে ফেল, বন্ধুদেরকে বল বুক করে ফেলতে, ঠিক আছে। ওকে কালকে দেখা হবে ক্লাসে, তার আগে ক্লাস শেষ হয় না, এটা এখনো শেষ হয় নাই, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে আমরা আসো একটু সবাই আসি ভাই নাকি, আমরা একটু ক্লাসে কিভাবে পড়াবো জিনিসটা কিভাবে ভিজুয়ালাইজ করবা এটা একটু বলে নিই। রাদারফোর্ডের পরমাণু মডেল ক্লাস আমি তোমাদেরকে বলছিলাম না, রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করে দেখছিল যে কিভাবে পরমাণু মডেলটা উনি যখন দিছে তার আগে এক্সপেরিমেন্ট করছিল। আচ্ছা সিয়াম, এই জায়গায় আমি একটু কিছু কথা বলতে চাই। আসলে সিয়াম এবং ফারদিন, আমি যখন আসলে রাদারফোর্ড পরমাণু মডেল যখন এইচএসসিতে যখন পড়া স্টার্ট করেছিলাম, ফার্স্টে আমরা কিন্তু হাজারি স্যারের বইটাই কিন্তু আসলে আমরা কিনি। সো এটা কেনার পরে আমরা যখন পড়া স্টার্ট করছি, স্পেশালি আমি, তখন আমি আসলে রিডিং পড়তেছিলাম, স্যারে বোঝাইছে, বাট আমি চিন্তা করতাম যে আসলে রাদারফোর্ড পরমাণু মডেলটা যে আসলে পরীক্ষাটা যে হয়েছে এটা কিভাবে হয়েছে। হ্যাঁ এখানে যে আলফা কণাগুলো যে নিক্ষেপ করছে সে পরমাণুর উপর, এটা আসলে সোনার পাতের উপরে যে কিভাবে নিক্ষেপ করছে, মানে এটা কোনো ভিজুয়ালাইজ করা হয় নাই কখনো, এটা আসলে মানে চোখে জাস্ট ইমাজিনই করছি, বাট কখনো সেটা ফিল করতে পারি নাই। সো আমরা এখন সেটা গেল হচ্ছে 2015 সালে কোন আমলে পড়ছি, তখন কিন্তু স্মার্ট বোর্ড অনলাইন কিছু ছিল না, কোনো টেকনোলজি ছিল না, যে সাদা বোর্ডে যতটুকু টিচারে 2 ডাইমেনশনে যতটুকু পড়াতে পারছে অতটুকু পড়ছি। বাট এখন আমরা দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, এখন সব কিছু হচ্ছে টেকনোলজি, এআই এর খেলা। এখন আমরা ভাবলাম যে না, এখন স্টুডেন্টদেরকে আমরা আর বোকা বানাবো না, এখন আমরা পড়াবো হচ্ছে 3 ডাইমেনশনে, রাইট? সো 3 ডাইমেনশনে কিভাবে পড়াবো সেটা আমরা একটু ভিজুয়ালাইজ করি। সো সিয়াম তুমি একটু এক্সপ্লেইন করলে ভালো হয় রাদারফোর্ড পরমাণু মডেলটা। সো রাদারফোর্ড পরমাণু মডেলে বেসিক্যালি ফারদিন ভাই একটু আমাকে যদি হেল্প করতেন, আমরা তো ক্লাস নিছিলাম ওদের, তো যে কি পড়াইছিলাম আমরা, যে রাদারফোর্ডের প্রথমে হচ্ছে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, রাদারফোর্ড কি কি পাইছে দিছিল 4টা জিনিস পাইছে, পরমাণু চার্জ শূন্য, তারপরে সবথেকে বড় যে ভুলটা উনি দিছিল সেটা হচ্ছে সৌরজগতে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি ভাবে নাকি হচ্ছে জিনিসপত্রগুলো ঘুরে। এখন হচ্ছে যে এটা পাইছে কিভাবে, এটা তোমাদের এসএসসি তে ছিল না, কলেজে আছে, কলেজে হচ্ছে একটা বিশাল এক্সপেরিমেন্টের বর্ণনা দেওয়া আছে ভাই, বিশ্বাস করো রিডিং প্রথমে একবার দেখবে তো মনে কি লেখা, কি লিখলো, আমি যেমন কলেজ লাইফে রিডিং পড়ছি, আল্লাহর নামে যে কি যে লিখছি, মানে রিডিং তো পড়ছি, মানে যা লিখছি তেমনই ঠিকই হবে। এক্স্যাক্টলি, তো দ্যাটস ওয়াই আমার মনে হইছে রাদারফোর্ড জিনিসটা যেমনে দেখছে, যে চোখ দিয়ে দেখছে, তোমাদেরকে আমরা অমনেই দেখাবো। সো দ্যাটস ওয়াই হচ্ছে পুরো এক্সপেরিমেন্টের সেটআপ আছে এখানে, এন্ড দেখো পুরো সেটআপ এখন বুঝাবো না, চিল, যারা ভয় পেয়ে গেছো ভাই এখন মনে হয় পড়ানো শুরু করবে, চিল পড়াবো না। সো ব্যাপারটা হচ্ছে যে জাস্ট দেখাবো, মানে হচ্ছে তোমার অ্যানিমেশন গুলো কিভাবে কাজ করে দেখো। এই যে এখানে হচ্ছে গিয়ে তোমার সোনার পাত আছে, এখানে হচ্ছে গিয়ে তোমার পিছনে লেডের পর্দা আছে, এন্ড দেখো সবগুলো কিভাবে সেট আপ করা ছিল, সব কোথা দিয়ে কোথায় রশ্মি গেছে, আলফা কোণা কোথা দিয়ে বিক্ষিপ্ত হয়েছে, কোনটার পরে কে ছিল, সবই দেখানো হয়েছে নাকি ফারদিন ভাই? কিছু বাদ দিছি? না সবই আছে। হ্যাঁ, সো সবই হচ্ছে এখানে একটু পর আছে, দেখছো? এন্ড সুন্দর সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে যখন এটা পড়াবো, আমার অনেক পড়াতে ইচ্ছা, আমার খুব লোভ লাগতেছে ভাই, আমার পড়াইতে অনেক ইচ্ছে করছে। যেদিন ক্লাস শুরু হবে, কালকে ডেমো ক্লাস না, তখন পড়াই নাকি পড়াই দিব একটু, কিন্তু বুক দিতে হবে না? হ্যাঁ বলছি তো, ডেমো ক্লাসে কিন্তু কমেন্টে দেওয়া লিংক আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, তোমরা হচ্ছে গিয়ে কি করবে, ওরা বুক দিবে, যদি ডেমো ক্লাস বুক করে ক্লাস কেমনে করবা নাকি এখনই পড়া ফেলবো? না আচ্ছা ঠিক আছে। সো দেখো এখানে সুন্দর সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে জাস্ট 3D তুমি ভিজুয়ালাইজ করতে পারবা জিনিসটা আসলে কেমন ছিল, কোনটার পর কে ছিল, কার মাঝখানে কাকে রাখা হয়েছিল, এন্ড এই যে দেখো এভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে কালকে ক্লাসে তোমরা দেখতে পাবা, ঠিক আছে? সো ক্লাসের জন্য গিয়ার আপ, এন্ড ইশতিয়াক ভাই
আসেন আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই, শেষেই চলে আসছি প্রায়। আচ্ছা, সো আমরা আসলে একটা কথাই তোমাদেরকে প্রতিশ্রুতি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এখন থেকে আমরা এইচএসসির প্রতিটা টপিক চেষ্টা করব তোমাদেরকে ফুল 3 ডাইমেনশন। একজন জিজ্ঞেস করছে 3 ডাইমেনশন মানে কি? 3 ডাইমেনশন মানে হচ্ছে এটাই, 3D অ্যানিমেশন, অর্থাৎ ত্রিমাত্রিকভাবে সেটাকে বোঝার চেষ্টা করব। সো এইভাবে পড়তে চাইলে তোমাদেরকে কিন্তু কোর্সে ভর্তি হওয়া লাগবে। আর ক্লাসের পড়া, ক্লাসে শেষ করা, যত সাজেশন দিছি, যত গাইডলাইন দিছি, সবগুলো যদি মেনটেন করে যদি কোর্সে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ কোনো কোর্সে আর ভর্তি হওয়া লাগবে না। কেউ বলতে পারবে না যে 10 MS থেকে কোর্স কিনে আমরা হচ্ছে যে কোনো বেনিফিটস পাই না, এটা কেউই বলতে পারবে না। জাস্ট একটা জিনিস তোমাকে করতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। সো দেখা হচ্ছে আগামীকাল সিয়াম ভাইয়ের ক্লাসে। সিয়াম ভাইয়ের ক্লাসটা করে জাস্ট বোঝার চেষ্টা করো যে আসলে কেমিস্ট্রি কত মজা। আর কিছু কিছু স্টুডেন্ট প্রশ্ন করছো যে শুধুমাত্র কি সাইকেল 1 কিনতে পারবো? হ্যাঁ, সাইকেল 1ই কিনো আগে। সাইকেল 1 কিনে আমাদেরকে জাজ করো যে আমরা কিভাবে পড়াইতে পারি, কতটুকু ভালো পড়াইতে পারি। এরপর ভালো লাগলে সাইকেল 2তে এনরোল করে ফেলবে। সো দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে। ওদের কিছু কিছু প্রশ্ন ছিল, যে একটা প্রশ্ন দেখলাম, ভাইয়া ক্লাসে প্রশ্ন করলে কি আপনারা অ্যান্সার দিবেন? তোমরা কালকে ডেমো ক্লাসটা করো, তাইলে তোমরা বুঝবা যে ক্লাসটা অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করে। তোমরা হচ্ছে ক্লাসে 2টা অপশন আছে তোমাদের, একটা হচ্ছে কমেন্ট ক্লাস ডিসকাশন, সেখানে তোমরা যেটা লিখবা সেটা আমার সামনে স্ক্রিনে আসতে থাকবে, তোমাদের প্রশ্ন আমি দেখতে পাবো, সেটার অ্যান্সার আমি দিব। তারপরও যদি মনে হয় ওখানে ডিসকাশনে অনেকে লিখতেছে, ভাইয়ার কাছে মনে হয় ভাইয়া মনে হয় দেখতে পাবে না, তাইলে এখন আমি কি করবো? আমার কোয়েশ্চেনের অ্যান্সার কে দিবে? ইন দ্যাট কেস তোমার আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে টিচার ইনবক্স। আমাদের বেশ কয়েকজন টিচার ওই সময় অ্যাক্টিভ থাকবেন, তারা হচ্ছে গিয়ে ধরো আমি ক্লাস নিচ্ছি, ফারদিন ভাই আর ইশতিয়াক ভাই টিচার ইনবক্স আছে, তুমি যে কোনো কোয়েশ্চেন করলা, তারা হচ্ছে অ্যান্সার দিয়ে দিলেন। তোমাদের মানে ক্লাসে আমার সাথে কমিউনিকেট করতে পারতেছো না, তোমার তো কিছু করতে হবে, দ্যাটস ওয়াই টিচার ইনবক্সে গিয়ে কোয়েশ্চেন করবে। অ্যান্ড 24/7 এবারে এই সার্ভিসটা থাকছে না ইশতিয়াক ভাই? হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা, এবং আরেকটা কথা, প্রাইভেট গ্রুপ থাকছে, এটাই বলতে চাচ্ছিলাম। তোমরা কিন্তু আমাদের সাথে সেখানে হচ্ছে তোমরা এনরোল করার সাথে সাথে তোমাদেরকে একটা ফেসবুক গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখানে গিয়ে তোমাদের যত প্রশ্ন আছে সব করতে পারবা। আমরা হচ্ছে উইকলি আমরা কিউএনএ সেশনের, হ্যাঁ কিউএনএ সেশন থাকবে, বলে দেই, অনেকে হয়তো বুঝবে না, আছে আমার কাছে। ও আচ্ছা, মানে একটা জুম সেশন থাকবে যেখানে তোমাদেরকে লিংক দেওয়া হবে, ধুপধাপ করে লিংকের মধ্যে ঢুকে যাবা, দেখবা যে হয় এই 3 জনের চেহারার মধ্যে একজনের চেহারা দেখতে পারবা, মনের মধ্যে যত প্রশ্ন আছে, মনের মানে মাধুরী মিশায় যা প্রশ্ন আসে সব প্রশ্ন করবা। ভাই স্কুলে এটা বুঝি না, এটা বুঝি না, এটা বুঝি না, এটা পারতেছি না, এটা এই জায়গায় সমস্যা হচ্ছে। আপনি প্রশ্ন করতে করতে শেষ হয়ে যাবেন, কিন্তু আমরা দেখবেন যে আসলে হাঁপাই যায়। আমি হাঁপাই গেলে ফারদিন ভাই আসবে, আমি হাঁপাই গেলে গান গাইবে, সমস্যা নেই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে অনেকের মানে কোয়েশ্চেন ছিল যে ভাই টিচার ইনবক্সে তো রিপ্লাই পাওয়া যায় না। আগে যে সমস্যাটা ছিল ভাইয়া, ক্লাস ছিল 1.5 ঘন্টা, পরে আর আধা ঘন্টা হচ্ছে তোমরা কোয়েশ্চেন করতে পারতা। তো 2 ঘন্টায় তোমার হয়তো সব কোয়েশ্চেন করাও হতো না, সব অ্যান্সারও হয়তো দেওয়া হতো না। বাট এবার সেই জন্য আমরা 24/7 এই সার্ভিসটা রেখেছি। তোমার যখন মন চায়, রাতের বেলা হচ্ছে ঘুম থেকে ঘুমাচ্ছিলা, হঠাৎ ঘুম থেকে ওইটা একটা মনে বললো, আরে ভাই এটা তো এমন হওয়ার কথা ছিল, এখন আমি কি করবো? সাথে সাথে কোনো কথা নাই, টিচার ইনবক্সে গিয়ে কোয়েশ্চেন করে দিবা, তুমি দেখবা রিপ্লাই পেয়ে গেছে। 24/7 সার্ভিস, যত মনে কোয়েশ্চেন আছে করতে থাকো, রিপ্লাই তুমি পাবা। মন চাইলো এনি টাইম সিয়াম ভাইকে কল দিতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের গান স্পেশালিস্টও আছে। ফ্রিতে হচ্ছে না ভাই গান, কনসার্টে আসতে হবে, বুয়েটে কনসার্ট হবে সামনে, কনসার্টে আইসো, তখন গান শোনা হবে। ঠিক আছে, সো আজকে কি এই পর্যন্তই নাকি? ঠিক আছে, আমরা আসলে ওদেরও পড়াশোনা করার হয়ে যাচ্ছে, আর যদিও ওরা এখন পড়াশোনা করবে না, তবে ওদেরকে ওদের পার্সোনাল কাজ করার জন্য ওদেরকে একটু স্পেস দিয়ে দিই, এখন একটু চিল করুক। চিল করুক। আমাদের আসলে টার্গেটটা ছিল যে 30 মিনিটে শেষ করা লাগবে, আমরা 30 মিনিটে শেষ করে তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম। সো দেখা না, তবে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে কত তারিখ থেকে? এই নেক্সট মাসের শুরুতে একেবারে। তার 2 মাস পরে কিন্তু ওদের কলেজের মধ্যে ক্লাস শুরু হবে। তার মধ্যে তাদের মাথার মধ্যে অনেকেরই কাজ করতে পারে, ভাই সমস্যা নাই, ক্লাস তো এখন 2 মাস পরে, আমি এখন 2 মাস পরে ক্লাস সাইকেল অন্ত তখনও কেনা যাবে, সমস্যা নেই। বাট তখন তো আপনি লাইভ ক্লাস করতে পারবেন না, মানে আপনি এই লাইভ ক্লাস এবং রেকর্ডেড জীবন যুদ্ধে পিছিয়ে থাকবে, জীবন যুদ্ধে পিছিয়ে থাকবে, এটাই হচ্ছে মেইন কথা। কারণ ওই যে বললাম শুরুতে, এইচএসসি তে কলেজ লাইফের টাইমটা হচ্ছে আসলে ভর্তি প্রস্তুতি। তোমার কিন্তু মেইন টার্গেট কিন্তু যে বললাম না, সিয়াম ভাই বুয়েটে পড়াশোনা করছে, বুয়েটে কিভাবে চান্স পেতে হয় সেটা শোনার জন্য কিন্তু তোমাকে ক্লাস করা লাগবে। সো এই যে ট্রানজিশনটা, এটাই ইম্পর্টেন্ট। এই জন্য এখন থেকে সময়টা কাজে লাগাতে হবে। 2 মাস পরে পড়তে পারো, কোনো সমস্যা নাই, ওই যে জীবন যুদ্ধে পিছিয়ে থাকতে হবে। কি বলো সিয়াম ভাই? জি ভাই ঠিক। একজন দেখলাম 2018 সালে এসএসসি পরীক্ষা দিছে, ও কেন ক্লাস করতে আসছে? আমিও তো 18 সালে এসএসসি দিছি। তোমার মনে হয় গান শুনতে আসছে। অ্যাকশন লিখছে অলরেডি, অ্যাডমিশন ডান, ওই সে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে দিছে। না, ও মনে হয় ভর্তি হয়ে গেছে আমাদের। আচ্ছা, আরে সেরা, সাবাস।
থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য, এতক্ষণ ধরে আমাদের বকবকানি শোনার জন্য। আশা করি তোমাদের লাভই হয়েছে, তোমাদের উপকারী হয়েছে। আর ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে সামনের মাস থেকে, বাট তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস থাকতেছে কালকে। আবার বলে দিচ্ছি, কালকে একটা ফ্রি ক্লাস। সো সবাই কিন্তু বুক করে ফেলো, আর দেখা হচ্ছে কালকে ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।